সিনেমা নিয়ে করছেন তালবাহানা, তাহলে সিনেমা মুক্তি দেওয়ার কোনো মানে নেই। দরদ সিনেমার প্রতি খেপেছেন এবার সাকিব ভক্তরা, বলছে দরদ স্টপ রাখুন। দরদের ভবিষ্যৎ তাহলে কি অন্ধকার হতে যাচ্ছে? সাকিব ভক্তরা কি রেগে যাচ্ছে? সাকিব ভক্তরা যদি দরদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে দরদের ভবিষ্যৎ কি হতে পারে? গতকালকের একটা ভিডিও আপনারা দেখতে পেয়েছেন, হিমাংশু ধানুকা তিনি কিন্তু একটা পোস্ট করেছেন। এই পোস্ট থেকে আমরা জানতে পেরেছি শাকিব খানের দরদ সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে না। এর কারণ নানাবি জটিলতা, কলকাতার বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সেই জন্য তারা একটি ডিসিশনে উপনীত হয়েছে, যেহেতু আসছে অক্টোবরে তাদের দুর্গাপূজা, সেহেতু দুর্গাপূজাকে কেন্দ্র করে এসকে মুভিজের বড় ধামাকা হতে পারে শাকিব খানের এই দরদ সিনেমাটি। সেই জন্য এবার হিমাংশু ধানুকা তিনি দাবি করেছিলেন যে শাকিবের দরদ সিনেমাটি আমরা রিলিজ দিতে যাচ্ছি এবার পুজোতে। কিন্তু এই ঘোষণার পরবর্তীতে এবার সাকিব ভক্তরা একটু চটেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন একের পর এক ডেট দেওয়ার পর তারা মিসম্যাচ করছে। এরকমভাবে মিসম্যাচ করাটা একেবারে উচিত হয়নি। আপনারা যদি আগ থেকেই বলে দিতেন যে আমরা পুজোতে মুক্তি দিব, তাহলে কোনো সাকিব ভক্তদের মধ্যে কোনো ধরনের কৌতূহল থাকতো না। কিন্তু মানুষদের এতটা আশা আকাঙ্ক্ষা দেখানোর পর পর আপনারা কেন বারবার ডেট পিছিয়ে নিচ্ছেন? এটা হচ্ছে সাকিব ভক্তদের একটা আক্ষেপ। আর এই বিষয়কে কেন্দ্র করে দুইটা শ্রেণীর মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছেন। অনেকেই বলছেন যে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, যেহেতু প্রায় 5 থেকে 6টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে, পাশাপাশি সর্বভারতীয় সিনেমা হিসেবে শাকিব খানের ক্যারিয়ারে একটা মাইল ফলক হতে যাচ্ছে, এছাড়াও একযোগে 23টি দেশে মুক্তি পেতে যাচ্ছে, সেহেতু এত বিগ বাজেটের সিনেমাকে যদি ভালো একটা ফেস্টিভ্যালে যদি মুক্তি দেওয়া হয় তাহলে অসংখ্য ভালো হবে। এবং হিমাংশু ধানুকার এই বিষয়টাকে অসংখ্য সাকিব ভক্তরা মেনেও নিয়েছে। আবার অনেক ক্রেজি ভক্ত যারা আছে তারা বলছেন আমরা মেনে নিলাম যে আপনারা ভালো একটা ফেস্টিভ্যালে মুক্তি দিবেন, ঈদ ছাড়া মুক্তি দিবেন, তাতে আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের আপত্তিটা ঠিক এই জায়গায় যে আপনারা বারবার ডেট কেন পিছাচ্ছিলেন, আপনারা কেন ডেট দিচ্ছিলেন? আমরা তো কখনোই ডেট চাই নাই, তাহলে আপনারা নিজেরাই ডেট দিচ্ছেন, নিজেরাই ডেট পিছাচ্ছেন। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ এবং কলকাতার বর্তমান পরিস্থিতির কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে অন্ততপক্ষে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। যেহেতু এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা তিনি আমাদেরকে একেবারে ফাইনাল যে বিষয়টি জানিয়েছেন সেটা হচ্ছে এবার দুর্গাপুজোতে যেহেতু সাকিবের দরদ সিনেমাটি মুক্তি পাবে, সেহেতু আমাদেরকে অন্ততপক্ষে আর 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা তো নয়, এই 1 থেকে 1.5 মাসের ভিতর সাকিবের দরদ সিনেমার প্রমোশনের কাজ চলমান থাকবে। তাহলে আপনারা কিন্তু দরদের সাথেই থাকতে পারবেন। তাহলে অযথা সাকিবের এই চলচ্চিত্রকে বয়কট করার দাবিটা করবেন না। তো বন্ধুরা, সাকিবের দরদ সিনেমাকে কেন্দ্র করে সাকিব ভক্তদের মধ্যে 2টা ভাগ হয়েছিল। এই 2টা ভাগকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণ কথা বলার চেষ্টা করেছি। যদি আমাদের এই কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অন্ততপক্ষে ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে একেবারেই ভুল করবেন না যে পুজোতে মুক্তি পেলে সাকিবের দরদ সিনেমাটি ভালো হবে কিনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ। God is one, life is one, number one.